ঠাকুমা, ও ঠাকুমা, বাড়িতে আছো নাকি? কি রে পুটি, কি হয়েছে বল, ডাকছিলি কেন? এই নাও ঠাকুমা, মা তোমার জন্য পিঠা বানিয়েছে। এই নাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তাই নাকি রে? পিঠা? এটা তো আমার অনেক পছন্দ। আয় আয়, একসাথে খাই। না না ঠাকুমা, আমি তো খেয়েছি, এখন তুমি খাও। আমি এবার বাড়িতে যাই। ও, বাড়িতে যাবে? এই দাঁড়া, আমি একটু ঘর থেকে আসছি। দাঁড়া দাঁড়া। আচ্ছা ঠাকুমা, আমি আছি, তুমি যাও। এই নে পুটি, এই মিষ্টিগুলো নিয়ে যা। আরে ঠাকুমা, এসবের আর কি দরকার ছিল বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি এবার আসি। এই বলে পুটি সেখান থেকে চলে গেল। পুটিদের বাড়ির পাশে ছিল সেই ঠাকুমার বাড়ি। ঠাকুমা ছিল অনেক ধনী ও অনেক ভালো মনের মানুষ। ঠাকুমাকে সবাই অনেক ভালোবাসতো। যাই একটু হেঁটে আসি, সারাদিন বাড়িতে আর ভালো লাগছে না। এই বলে সেই ঠাকুমা বাড়ি থেকে বের হয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা ছোট খাল দেখতে পেল। সেখানে অনেক ছোট ছোট মাছ খেলা করছিল। বাহ, আমার যে ছোট মাছ অনেক প্রিয়। এই মাছগুলো বরং উঠিয়ে নেই, বাজারেও এখন ছোট মাছ পাওয়াই যায় না। এই বলে ঠাকুমা সেই খালে নেমে মাছগুলো উঠাতে লাগলো। তখনই সেই পথ দিয়ে রহিম যাচ্ছিল। আরে ঠাকুমা যে, আপনি এই খালে কি করছেন? দেখে যা, দেখে যা, এখানে কতগুলো ছোট মাছ। ওহ, এজন্যই বুঝি তুমি ওখানে মাছ ধরছো। ধরো ধরো, আমার কাজ আছে গো ঠাকুমা, আমি চলি। তারপর সেখান থেকে রহিম চলে গেল আর ঠাকুমা মাছগুলো ধরতে লাগলো। বাহ, এখানে দেখছি একটা বড় চিংড়ি মাছ। যাই, এখন বাড়িতে চলে যাই। তারপর ঠাকুমা সেই মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেল। আর ঠাকুমার একটি ছোট পুকুর ছিল। সে পুকুরে সে চিংড়ি মাছটি ছেড়ে দিল। ঠাকুমার একটি ছোট পুকুর, একটি সবজির বাগান ছিল। সেখানে অনেক সবজি ধরেছিল। পরদিন সকালবেলা রহিম ঠাকুমার কাছে এলো। ঠাকুমা, ও ঠাকুমা, কে রে, বল, কি হয়েছে? তোমার সবজি বাগানে দেখলুম অনেকগুলো সবজি ধরেছে। তা তুমি কি ওগুলো বিক্রি করবে নাকি? হ্যাঁ রে, করবো তো, কিন্তু কাউকে তো খুঁজে পাচ্ছি না। আমার সবজিগুলো কে বাজারে নিয়ে যাবে? আরে ঠাকুমা, তুমি যে কি বলছো, আমি থাকতে তোমার আর কে লাগে শুনি? দাও দাও, আমি সবগুলো সবজি বাজারে বিক্রি করে দিচ্ছি। ও, তাহলে তো ভালোই হয় রে। চল চল, বাগানে চল, সবজিগুলো পেরে দিয়েছি, নিয়ে যা। এই বলে ঠাকুমা আর রহিম সবজির বাগানে চলে গেল আর সবগুলো সবজি পেড়ে ফেললো। আর সেগুলো রহিম বাজারে নিয়ে গেল আর ভালো দামে সেগুলো বিক্রি করে দিল। আর এরপর ঠাকুমার বাড়িতে এলো। ঠাকুমা, ও ঠাকুমা, এই নাও তোমার টাকা, খুব ভালো দামে বিক্রি করেছি। খুব ভালো করেছিস, এই টাকাগুলো
তুই নে, আমার লাগবে না রে। আরে ঠাকুমা, এসব তুমি কি বলছো? তোমার টাকা আমি কেন নেব? তুই তো কত কষ্ট করে এগুলো বাজারে নিয়ে গেলি, আবার বিক্রিও করলি, তাই এই সবগুলো টাকাও তুই নে। আমার যে টাকা লাগবে না রে, তুই নে। তুমি অনেক মহান গো ঠাকুমা। আমি তাহলে এবার আসি। ঠাকুমা, তোমার কোনো দরকার হলে আমাকে বলো, আমি করে দিব। এই কথা বলে রহিম সেখান থেকে চলে গেল আর ঠাকুমা তার ঘরে চলে গেল। এভাবেই কয়েকদিন কেটে গেল। আরে, আমার তো মনেই নেই সেই চিংড়ি মাছের কথা। জানি না মাছটা কত বড় হলো, আমি তো কোনো খাবারই দিচ্ছি না। যাই, রহিমের কাছে যাই, ওকে কিছু মাছের খাবার নিয়ে আসতে বলি। এই বলে ঠাকুমা রহিমের বাড়িতে চলে গেল। আর রহিমকে ডাকতে লাগলো। রহিম রে, রহিম, বাড়িতে আসিস? একটু শুনে যা তো। আরে ঠাকুমা যে, তা তুমি আমার বাসায় কি মনে করে? আমার একটু কাজ করে দিবি? বাজার থেকে কিছু মাছের খাবার এনে দিবি? ওহ, এই ব্যাপার। আমি যাবো এখন বাজারে। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা, আমি বরং বাড়ি যাই এখন। তারপর বিকেল বেলা রহিম ঠাকুমাকে মাছের খাবার এনে দিল। আর সেই খাবার ঠাকুমার প্রতিদিন পুকুরে দিল আর মাছটির খুব যত্ন করতে লাগলো। এই নে, এই নে, বেশি করে খা। তখনই চিংড়ি মাছটি ঠাকুমার সামনে আসে আর বলে, তুমি অনেক ভালো ঠাকুমা। তুমি প্রতিদিন আমার অনেক খেয়াল রাখো, সব সময় আমাকে খাবার দাও। এমা, একে দেখছি আমি, এই মাছ দেখে কথা বলতে পারে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না ঠাকুমা, তোমার এই ভালোবাসা আমাকে মুগ্ধ করে দিয়েছে। তোমার অনেক মঙ্গল হোক ঠাকুমা। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু হয়ে থাকিস, তাতেই হবে। তোর সাথে সারাক্ষণ গল্প করা যাবে। সারাদিন একা একা থাকতে আর ভালো লাগে না। নে, এই খাবারগুলো খেয়ে নে, আমি বাড়িতে গেলাম। এই বলে ঠাকুমা বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন কেটে গেল। আস্তে আস্তে সেই পোষা চিংড়ি বড় হয়ে গেল আর ঠাকুমার গাছে আবার নতুন করে অনেক সবজি ধরলো। একদিন পুটি সে ঠাকুমার বাড়িতে এলো। ঠাকুমা, ও ঠাকুমা। আরে পটি যে, এতদিন পর আমার কথা মনে পড়লো তো? একবার তো দেখাও করতে আসিস না। আমি তো বাসায় ছিলাম না, তাই তো আসতে পারিনি। তা তোমার সবজি বাগানে নাকি মিষ্টি কুমড়ো ধরেছে? মা একটি মিষ্টি কুমড়ো দিতে বলেছে। ও দাদা, আমি এখনই নিয়ে আসছি। তারপর সেই ঠাকুমা পুটিকে একটি মিষ্টি কুমড়ো এনে দিল আর পুটি সেখান থেকে চলে গেল। এভাবেই অনেক দিন কেটে গেল। একদিন রাতে রহিম তার বাড়িতে বসে ভাবছিল। আরে, এই ঠাকুমার দেখছি অনেক কিছু আছে, কোনো কিছুর অভাব নেই। মনে হয় এই ঠাকুমার ঘরে অনেক কিছুই পাবো। আমাকে ঠাকুমার ঘরে তল্লাশি করতেই হবে। এসব কথা ভাবতে ভাবতে গহীন রাত হয়ে গেল আর রহিম ঠাকুমার বাড়িতে গেল আর দরজা খুলে ঠাকুমার ঘরে গেল আর ঠাকুমার আলমারিতে কিছু টাকা পেল আর বাহিরের সব সবজি চুরি করে বাসায় নিয়ে গেল। পরদিন সকালবেলা তাই মাছটাকে কিছু খাবার দিয়ে আসি।
একে একে সবগুলো চলো আমার সবজি বাগানে যে কোনো সবজি নেই, এই সবজিগুলো কোথায় গেল? এই বলে ঠাকুমা কান্না করতে লাগলো। ঠাকুমার কান্না শুনে চিংড়ি মাছটি পানির উপরে উঠলো আর বলল, আরে বন্ধু, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। আমার যে সব কিছু হারিয়ে গেছে, আমার সবজির বাগানের কোনো সবজি নেই, সাথে জমানো টাকাও নেই, সবজি কে যেন চুরি করে ফেলেছে। ওহ, তাহলে এই ব্যাপার। তোমার তাহলে ওসব জিনিস ছিল। আমি জানি তোমার এসব কে চুরি করেছে। কি বলছো তুমি? সত্যি জানো? তাহলে আমাকে বলে দাও, আমার ওসব কে চুরি করেছে? তুমি যাকে সব সময় সাহায্য করতে, সেই তোমার এই ক্ষতিটা করেছে। তাহলে কি পটি এসব করলো? না, পুটি এমন করেনি। এসব কিছু রহিম করেছে। কাল আমি সব দেখেছি। তাহলে রহিম আমার এত বড় সর্বনাশ করলো? এই বলে ঠাকুমা সেখান থেকে চলে গেল আর রহিমকে তার বাসায় আসতে বলল। আর রহিম বাসায় আসলো আর ঠাকুমা রহিমকে চুরির কথা বলল, কিন্তু রহিম অস্বীকার করলো। তখন ঠাকুমা বলল, আমাকে মিথ্যে কথা বলো না রহিম, আমি সব জানি। না ঠাকুমা, আমি সত্যি বলছি। আমার পোষা চিংড়ি সব কিছু দেখেছে, আর তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছ। তুমি এরকম আমার সাথে করবে আমি কখনো ভাবিনি। পোষা চিংড়ি মানে? তখন ঠাকুমা তার পোষা চিংড়িটাকে সাথে নিয়ে আসে আর পোষা চিংড়ির ব্যাপারে সব কথা বলে। তখন রহিম তার ভুল বুঝতে পারলো। আমার যে ভুল হয়ে গেছে ঠাকুমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তুই কখনো ভালো হবি না, তুই চলে যা এখান থেকে। এই কথা শুনে রহিম সেখান থেকে চলে গেল আর ঠাকুমা তার পোষা চিংড়ি মাছকে নিয়ে ভালোভাবেই দিন কাটাতে লাগলো। কিরে কালু, আজ যে তুই এত সকালে মাঠে এসেছিস দেখছি। কি করবো গো দাদা, বউয়ের জ্বালায় আর ঘরে থাকতে পারি না যে। কেন রে, তোর বউ আবার কি করলো যে তুই ঘরে থাকতে পারিস না? হ্যাঁ, আর বলো না গো দাদা, বউ সারাক্ষণ শুধু এটা করে দাও ওটা করে দাও, আর পারি না গো দাদা। সবারই একই অবস্থা রে কালু। যাই, আমি বরং বাড়িতে যাই, তুই কাজ করে কালু। হ্যাঁ গো দাদা, যাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আমাকে একটু জল দেও না গো গিন্নি। আরে ও গিন্নি। কি হয়েছে? এভাবে সারের মতো চেঁচাচ্ছ কেন শুনি? বলি আমার কি আর কোনো কাজ নেই নাকি? রাগ করছো কেন গো গিন্নি? সারা দিন মাঠে কাজ করে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি গো। যাও না, একটু জল এনে দাও না। আমি পারবো না, পারলে তুমি নিয়ে খাও। হায় বিধাতা, এ কোন বিপদে ফেললে? এইভাবে তো আর চলে না। দিনের পর দিন গিন্নি সে এত জ্বালাচ্ছে, না আর পারা যায় না। বলি ঘরে যে একটু বাজারও নেই, সেদিকে কি খেয়াল আছে? যাও তাড়াতাড়ি বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে এসো, আজ আমার ভাই কানাই আসছে। আমার মরণ, একটাকে নিয়ে পারছি না, আবার আরেকটা আপদ আসছে। কি হলো? তাড়াতাড়ি যাও, এই নাও
হ্যাঁ যাই, দাও। আরে হঠাৎ করে এত মেঘ কোথা থেকে এলো? মনে হচ্ছে তো এখনই বৃষ্টি পড়বে। হে মা, বৃষ্টি শুরু হয়ে গেল যে, এবার আমি কোথায় যাব? যাওয়ার মতো তো কোনো জায়গা দেখছি না, আর অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। কি গো বাবা, এই ঝড়ের মধ্যে কোথায় যাচ্ছ গো? বুড়িমা, আমি বাড়িতে যাচ্ছি গো, কিন্তু হঠাৎ করে এত ঝড় বৃষ্টি কোথা থেকে যে এলো। তুমি আমার সাথে এসো বাবা, বৃষ্টি থামলে তারপর না হয় তুমি চলে যেও। কোথায় যাব বুড়িমা? আমার হাতটা ধরো বাবা, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। বাহ বুড়িমা, তোমার বাড়িটা অনেক সুন্দর গো, আর এখানে তো কোনো বৃষ্টিও হচ্ছে না গো বুড়িমা। আমার বাড়িতে কোনো ঝড় বৃষ্টি হয় না বাবা, তুমি ভেবো না, এখানে তোমার কোনো সমস্যা হবে না। তা বাবা, তোমাকে এত মন মরা কেন দেখাচ্ছে? এই নে বাবা। এটা তো একটা বাঁশের নেকলেস, এটা দিয়ে আমি কি করবো গো বুড়িমা? এটা তুই নিয়ে তোর বউকে দিস, তারপর দেখবি মজা। ঠিক আছে বুড়িমা, আমি এবার যাই গো বুড়িমা। হ্যাঁ যা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? দেখো গো গিন্নি, তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো শুনি? এই নাও গো গিন্নি। বাহ বাহ, নেকলেসটা তো দেখতে অনেক সুন্দর। কোথায় পেলে গো এই নেকলেসটা? তা একটা জায়গা থেকে পেয়েছি গো, তোমাকে এত শোনা লাগবে না। যাও তো এবার তাড়াতাড়ি গিয়ে রুই মাছটা কষিয়ে রান্না করো তো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি গো, তুমি কত ভালো গো। কই গো গিন্নি, এ হলো তোমার রান্না? খিদে তোমার পেট জ্বলে যাচ্ছে। এই তো হয়ে গেছে, আনছি, তুমি একটু বসো। ওগো, এটা কিসের শব্দ গো? ওঠো, ওই ওঠো। কি হয়েছে? এটা কিসের শব্দ হচ্ছে গো? কোথায় কিসের শব্দ হচ্ছে? আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আরে এটা হয়তো তোমার মনের ভুল, শুয়ে পড়ো। ওরে বাবা রে, এটা কিসের শব্দ রে? ওই ওই ওঠো গো, ওঠো। আহ গিন্নি, আরে জ্বালিও না তো, ঘুমোতে দাও। ওরে বাবা রে, ভূত, ভূত। গিন্নি, আরে ও গিন্নি, কি হয়েছে গো তোমার? ওঠো ওঠো গিন্নি। ভূত, নেকলেসে ভূত আছে। ভূত? কোথায় ভূত গো গিন্নি? ওই বাঁশের নেকলেসে ভূত আছে গো। নেকলেস শূন্যতে ভাসছিল গো, আর কেমন একটা শব্দ করছিল।
নেকলেস শূন্যতি ভাসছে। নেকলেস তো তার জায়গাতেই আছে। আরে তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে। ওঠো। তাই হবে হয়তো। গিন্নি থাকো গো, আমি মাঠে গেলাম, কেমন? আমাদের যদি দুটো গাভী গরু থাকতো তাহলে কতই না ভালো হতো। হে কি, গরুর ডাক কোথা থেকে এলো? আমাদের তো গরু নেই। যাই তো বাইরে গিয়ে দেখে আসি। আরে আরে, এই গরু দুটো এলো কোথা থেকে রে? এটা আবার জাদুর নেকলেস নয় তো? দেখি তো আবার, কিছু চেয়ে দেখি। আমাদের সুন্দর একটা বাড়ি হয়ে যাক। বাহ বাহ, আমার তো ভাগ্য খুলে গেল। না না গিন্নি, এটা তুমি ঠিক করছো না। ওই বুড়িমা আমাকে এই বাঁশের নেকলেসটা দিয়েছিল, আর তুমি সেটার খারাপ ব্যবহার করছো। তুমি বেশি কথা বলো না তো। বিধাতা আমাদের উপর খুশি হয়ে এই জাদুর নেকলেস আমাকে দিয়েছে। এটা তুমি ঠিক করছো না গিন্নি। গিন্নি, এর ফল কিন্তু অনেক খারাপ হতে পারে গো। এটা খারাপ হবে কেন গো? তুমি এখন এখান থেকে যাও, আমাকে আমার কাজ করতে দাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। জাদুর নেকলেস, আমাকে তুমি অনেক সোনা দানা দাও। তুই অনেক বড় ভুল করছিস রে। এর শাস্তি তুই ঠিকই পাবি। আর করিস নে, আর করিস নে লোভ। বেশি লোভ ভালো নয়। নেকলেস, আমাকে অনেক ভালো ভালো খাবার দাও। মাংস, পোলাও, কোরমা, আরো অনেক কিছু। আহ, কি মজা। আরে বাহ গিন্নি, তুমি তো দেখছি উঠে বসেছো। যাক, বিধাতা তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি গো। তুমি আমাকে ক্ষমা করে দাও গো। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না গো।